আমি রান্না বান্না সব আমার বন্ধ ছিল। এক একটাই দেখার পরে কান্না করছি আমি। প্রত্যেকটা মনে করেন 2-1 মাস ধরে পুরা ইয়ের মধ্যে ছিলাম। যখন আন্দোলন চলছে আমাদের শান্তিনগর থেকে আমি প্রত্যেকটা ইয়ে ছিলাম, সবকে অংশগ্রহণ করছি একদম 5 তারিখ পর্যন্ত। তাহলে মানুষের ভিতরে আবেগ না থাকলে আমি না চাইলে কিন্তু আমি আসতে পারতাম না। আমার জীবনটাকে বাজি রেখে আমি কিন্তু বাজি রেখে আসছি। আমার বাচ্চা কাচ্চা আমি কোনো কিছু পড়া করি না, আমি জীবনে অনেক কিছু পাইছি। আমি সব আজকে বললেও কোনো আফসোস নাই। আমরা এই বিজয়টা না পাইতাম, যারা নাকি এই আন্দোলনের সূত্রভাবে ছিল প্রথম দিকে একজনও বাঁচত না, একটা ধরে মেরে ফেলতো। গত 5 তারিখে অনেক ভয়ে ভয়ে এখানে আসতে হয়েছে, আজকে কিন্তু সেটা নাই। তাই আমরা চাই যে আজকে সেটা নাই, সেটা তো একটা আকাঙ্ক্ষা নিয়ে ওইখানে আমরা গণঅভ্যুত্থানে আসছি। কিন্তু এই যে এর ফলটা যে আজকে আমরা ওই এটা নিয়ে ভয়টা নিয়ে আমরা আজকে আর এখানে আসি নাই। সামনে দিনে আমরা আরো সবাই একত্রে ভাবে দেশটাকে সাফল্যের জায়গায় পৌঁছাতে পারি। এই যে আমাদের আজকে জবানটা ফিরে পাইছি আমরা এইটার মাধ্যমে প্রত্যেকটা জায়গায় যদি নিজেদের বা প্রত্যেকে মিলে সঠিক পদক্ষেপগুলো নেওয়ার কথা বলতে পারি, অবশ্যই সেখানে কেউ দুর্নীতি বা অন্য কোনো কিছু খারাপ ভাবে কিছু করতে পারবে না। কিন্তু এতদিন তো আমাদের মুখটা বন্ধ ছিল, আমরা কারো ভুল ধরাতে পারিনি। ভুল ধরতে গেলে আমরাই গুম হয়ে যেতাম, খুন হয়ে যেতাম। মনে করেন ফেসবুকে আমরা একটা কোনো স্ট্যাটাসও দিতে পারতাম না নিজস্ব ভাবে। সেইটাই তো আমরা চাই প্রতিফলন, যে প্রত্যেকটা কাজের জবাবদিহিতা আমাদের কাছে থাকতে হবে।